বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপির মধ্যে বাসন্তী পোলাও অন্যতম। আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস ও জলের সঠিক পরিমাপ সহ একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট বাসন্তী পোলাওয়ের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে নিন আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই বাসন্তী পোলাও তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে মেজারিং কাপ মেপে পরিমাণ মতো চালটাকে নিয়ে নেব। যে কোনো পোলাও তৈরির জন্য চেষ্টা করবেন চালটাকে একটু সঠিকভাবে মেপে নেওয়ার, কারণ সেই অনুযায়ী আমাদের জলের ব্যবহার করতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণে ফ্রেগনেন্স গোবিন্দভোগ রাইস নিয়ে নিলাম, যার নেট ওয়েট আছে 500 গ্রাম। তো চালটাকে সঠিকভাবে মেপে নেওয়ার পর এবারেই চালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে চালের মধ্যে যত ইমপিউরিটিস আছে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। তাও মোটামুটি 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই যখনই দেখবেন চালের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে, তখনই আমাদের ঠিক এই স্টেজে চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের মতন। যেহেতু গোবিন্দভোগ চাল, তাই খুব বেশিক্ষণ সময় ধরে এটা ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই। তো এবার 30 মিনিট পর একটা স্টেনারের মধ্যে চালের থেকে এক্সট্রা জলটাকে খুব ভালো করে আমাদেরকে স্টেন করে নিতে হবে। আর যদি স্টেনারটা একটু বড় হয় তাহলে এই স্টেনারের মধ্যেই চালটাকে এভাবে একটু স্প্রেড করে দেবেন, এতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর স্টেনার যদি ছোট হয় তাহলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে গোবিন্দভোগ চালটা একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে চালটাকে শুকিয়ে নিলেই হবে। তো এই গোবিন্দভোগ চালটা শুকোতে মোটামুটি আমাদের সময় লাগবে অ্যাপ্রক্স 45 মিনিটসের মতন। আর এই চালটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন দেখবেন এই চালগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ঝরঝরে হয়ে যাবে। এবার এই রাইসের মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। বাসন্তী পোলাওতে ঘি কিন্তু মাস্ট। এবারেই সমস্ত উপকরণের সাথে চালটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আর চালটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলেই দেখবেন চালের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। এবার ঠিক এই স্টেজে চালটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। অন্যদিকে ততক্ষণে পোলাওয়ের প্রিপারেশনটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি, ও তারই সাথে অ্যাড করব 3 চা চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তবে চাইলে আপনারা এখানে পোলাওটা শুধুমাত্র ঘি দিয়েও করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এবার ফ্রাই করে নেব, যতক্ষণ না কাজু বাদামের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। আর কাজু বাদাম ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যেই আমি অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ। কিশমিশ ও কাজু বাদাম দুটোর পরিমাণই আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। তো কিশমিশটা ফ্রাই করতে কিন্তু আমাদের এখানে খুব বেশি সময় একদমই লাগবে না। মোটামুটি যখনই দেখবেন কিশমিশগুলো ঠিক এভাবে ফুলে ফুলে উঠেছে, তখনই কিশমিশ আর কাজুটাকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে। এবার একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু স্পাইসেস,
যেমন 2টো তেজপাতা, 6টা রেগুলার এলাচ, 2টো মিডিয়াম সাইজের দারচিনি স্টিক, 5টা লবঙ্গ আর একটা স্টার আনিস। তো এবার এই সমস্ত মশলাগুলো আমি ডিরেক্টলি দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু কুক করে নেব। আর এই 10 থেকে 15 সেকেন্ড পর মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পোলাওয়ের জন্য আগে থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে রাইসটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে রাইসটাকে আমাদের ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রাইসটাকে আমাদের ফ্রাই করে নিলেই হবে। রাইসটা ফ্রাই করতে করতেই আমি ঝালের জন্য এই স্টেজে এসে অ্যাড করলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটা ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে এসে অ্যাড করব আগে থেকে ফ্রাই করে রাখা কাজু ও কিশমিশটাকেও। তো আপনারা যখনই দেখবেন গোবিন্দভোগ রাইসটা ঠিক এরকম ঝরঝরে হয়ে গেছে আর গোবিন্দভোগ রাইসের থেকেও একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখনই আপনাদের বুঝতে হবে যে রাইসটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। পোলাওতে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা একদমই যাবে না। তো যেহেতু আমি 3 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই আমি জলের ব্যবহার করলাম ওই সেম কাপেরই 6 কাপ। অর্থাৎ যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জল আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার পোলাওতে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 5 থেকে 6 ফোঁটার মতন মিঠে আতর ও সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। পোলাওতে মিঠে আতর ব্যবহার করলে এর স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ হয়। তো এবার হাই ফ্লেমে পোলাওটাকে আমাদের এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর পোলাওটা যখনই এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমাদের কুক করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতন। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন পোলাওয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 500 গ্রাম চালের জন্য চিনির ব্যবহার করলাম 3 থেকে 4 চা চামচের মতন। তবে চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবারে চিনিটা রাইসের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি রেখেছি একদম লো ফ্লেমে। তো ফাইনালি চিনিটা রাইসের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে ফাইনালি কুক হতে দেব আরও 7 থেকে 8 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 8 মিনিট সময় ধরে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে কুক করে নেওয়ার পরে দেখুন আমাদের আজকের রেসিপি একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। তবে এই পোলাওটা কিন্তু আরও ঝরঝরে তৈরি হবে যখন এই পোলাওটা একটু ঠান্ডা হয়ে যাবে। এবার তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ওপর থেকে অ্যাড করলাম অল্প পরিমাণে ঘি। আর এতে বাসন্তী পোলাওয়ের টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার ফাইনালি ঘিটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিটের মতন। আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো আমার আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটি আমি সার্ভ করে নেব চিকেন কষার সাথে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।